আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদালা আফলাকা ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত অশ্রদ্ধেয় ও স্নেহাশিস ওলামায়ে আহলে সুন্নাত ও ব্রাদারান ইসলাম ও পর্দানাসীন ইসলামিক মা ও ভগনীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রাহমাতে আলাম, নূরে মুজাসসাম, নবী মুআজ্জাম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল ও হারাম, সাহিবে লৌহে কলম, মাদানী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গরিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাতকারী নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এই বেটা এদিকে বসো, এক্ষুনি হবে না, দাস্তার একটু পরে হবে, একটু এসে বসো, একটু পরে হবে দাস্তার বন্দি। একটু বসো, সামনে এখানে বসে যাও, দাঁড়িয়ে না থেকে। ব্রাদারান ইসলাম, যে সমস্ত ভাইরা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি যে এসে একটু সভাতে বসে পড়ুন। কিছুক্ষণ পর ইনশাল্লাহ দাস্তারে হিফজ এর সুহানা দৃশ্য আপনারা দেখতে পাবেন। কিছুক্ষণের মধ্যেই দাস্তারে হিফজের সুহানা দৃশ্য আপনি দেখতে পাবেন। ব্রাদারান ইসলাম, যারা এই দাস্তারবন্দির সভাতে অংশগ্রহণ করেছেন,
যারা ঘরে বসে আছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব যে মঞ্চের সম্মুখে আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। দয়া করে এসে বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ দাস্তারে হিফজ দেওয়া হবে এবং এই সোহানা দৃশ্য আপনারা দর্শন করবেন। বেশি নয়, খুব অল্প সময়, মাত্র দুটি হাদিস শরীফ বলবো আপনাদের সামনে। এই দুটি হাদিস শরীফ বলার পরে ইনশাল্লাহ এই দাস্তারে হিফজ আরম্ভ করা হবে। ব্রাদার আর ইসলাম, মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা মহাগ্রন্থের মধ্যে পরিষ্কারভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বুরহান বলেছেন, দলিল বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কোন নবীকে দুটি মুজিজা, কোন নবীকে চারটি মুজিজা, কোন নবীকে পাঁচটি মুজিজা, এইরকম মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নবীকে আল্লাহ তাআলা মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্র কদমের তালু থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল মোবারক পর্যন্ত মুজিজা করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এ নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের 30 পারার সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। আজিজানে মোহতারাম, আল্লাহ বলেন নিজ হাবিব সম্পর্কে যে হাবিব আমি তোমাকে অগণিত গুণাবলী দান করেছি। এ থেকে বোঝা যায় নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। অগণিত গুণাবলী আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। এ আমাদের নবীর বিশেষত্ব। আজিজানে মোহতারাম, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বলে হাবিব, এ আমার প্রিয় হাবিব, তুমি যা জানতে না আমি তা তোমাকে সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, বলে হাবিব তুমি যা কিছু জানতে না আমি সব তোমাকে শিখিয়ে দিয়েছি। যে নবীর
শিক্ষাদাতা মহান রব্বুল আলামিন যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, অমা হুয়া আলাল গায়বে বেদানিন, ও নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী আমার ইলমে গায়ব বলেন। ইয়াজিজানে মোহতারাম, যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা ঈমান আনায়ন করো আল্লাহ ও তার রাসূলের প্রতি, এবং তার তোমরা মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো। আজিজানে মোহতারাম, যে নবীর সম্মান প্রদর্শন করতে স্বয়ং খোদা বলেছেন। একটু আপনাদের কাছে অনুরোধ করি, ব্রাদারান ইসলাম, আজকে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর সম্মান নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়াতে টানাটানি আরম্ভ হয়েছে। আজকে নেতার সম্মান প্রদর্শন করলে আপত্তি নেই, পিতামাতার সম্মান প্রদর্শন করলে আপত্তি নেই, গুরুজনের সম্মান প্রদর্শন করলে আপত্তি নেই, আজকে নেতা নেত্রীদের সম্মান প্রদর্শন করলে আপত্তি নেই। কিন্তু মুসলমান আমার শাহানশাহে জিবেকার मदानी के ताजदार अहमद मुख्तार नबियों का सरदार दोनों जहानेर मालिक व मुख्तार नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर सम्मान प्रदर्शन करले एक श्रेणीर मानुषेर माथाय व्यथा हय, एक श्रेणीर मानुषेर शरीरे জ্বালা करे, एक श्रेणीर मानुषेर शरीरे জ্বর चले आसे। ए बेरादार एकटू चिंता करे देखबेन जे नबीर ताजिम करते सम्मान করতে সম্মান প্রদর্শন করতে খোদা বলেছেন। একটু দয়া করে বলবেন, নবীর সম্মান বেশি না কাবার সম্মান বেশি? নবীর সম্মান বেশি। একটু জোরে বলতে হবে যে, আর একটু জোরে বলেন। নবীর সম্মান বেশি, নবীর কারণে কাবার সম্মান, নবীর কারণে কাবা সম্মানিত, নবীর কারণে কাবা পৃথিবীতে এসেছে। আজকে যখন আমরা নবীর সম্মানে আজকে ভারতের মাটি থেকে দাঁড়িয়ে সালাম পাঠ করতেছি, ইয়া নবী সালাম আলাইকা পড়তেছি, তো বলছে যে তোমরা নবীকে কি দেখতে পাও? এ বেরাদারান ইসলাম, নবীর সম্মান প্রদর্শন করার জন্য কি নবীকে দেখা শর্ত? জিনা মুসলমান, আল্লাহ বলেছেন নবীর প্রতি সম্মান প্রদর্শন করো, দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো, ভারতে যদি থাকো তাও সম্মান করো, আমেরিকা যদি যাও তাও সম্মান করো, সৌদিতে যদি যাও তাও সম্মান করো, মাটির নিচে যদি যাও তাও সম্মান করো, আকাশের উপরে যদি যাও তাও সম্মান করো, এক কথায় নবীর সম্মান করো। আজিজানে মোহতারাম, যারা আজকে নবীকে দেখার কথা বলে থাকে আমি তাদেরকে বলতে চাই যে কাবা অপেক্ষা নবীর সম্মান বেশি। কাবা শরীফ কোথায়? কথা বলতে হবে যে, কাবা শরীফ কোথায়? ভালো করে বলেন। মক্কা শরীফে। কোথায়? জোরে বলেন। মক্কা শরীফে। কিছু আপনারা বলবেন, আমি কিছু বলবো, মিলে জুলে একটু আলোচনা করে দাস্তারের কাজ করব, নাকি বলছেন? এ বেরাদারান ইসলাম, মক্কা শরীফে আজকে এই ভারতের মাটি থেকে কাবা শরীফ দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। আমরা নামাজ আদায় করি কাবা শরীফের দিক মুখ করে, কিন্তু কাবা শরীফ দেখতে পাওয়া যায় না। কাবা শরীফ মক্কা শরীফে। এ বেরাদার, কাবা শরীফ দেখতে পাই না, তবুও আমরা কাবা শরীফের ইজ্জত করি, কাবা শরীফের সম্মান করি। এখান থেকে ধরুন কাবা শরীফ কোন দিকে? পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে আমরা পা করি না,
পশ্চিম দিকে থুতু ফেলি না, পশ্চিম দিকে কুল্লি করি না, পশ্চিম দিকে মুখ ও পিঠ করে পেশাব পায়খানা করি না। বলে কেন? এটা কাবা শরীফের সম্মানে। এ বেরাদারান ইসলাম, আমার বলার উদ্দেশ্য, যদি আজকে কাবা শরীফকে না দেখে, কাবা শরীফের যদি ভারতের মাটি থেকে ইজ্জত করা, সম্মান করা যাই যদি হয়, তো যে নবী আমার কাবারও কাবা পয়গম্বর, সেই নবীকে না দেখে নবীর সম্মান করা যাবে না। জোরে বলতে হবে যে এ বেরাদারান ইসলাম যাবে। আপনাদেরকে বলতে চাই যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা অপেক্ষা নবীর সম্মান অনেক গুণে বেশি। এ বেরাদার, এ নবী আমার কাবারও কাবা পয়গম্বর। এই জন্য তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, हाज आओ शहंशाह का रौजा देखो, हाज आओ शहंशाह का रौजा देखो। काबा तो देख चुके, काबे का काबा देखो। ये आजीजाने मोहतरम যে নবী সম্পর্কে কোরআন বললো ওয়া তুআজিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীর মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো। সর্বাপেক্ষা বড় ফরজ হলো আমাদের নবীর তাজিম করা। মুসলমান নবীর সম্মান করা। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই যে নবী সম্পর্কে কোরআন বলেছে ওরাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব আমি তোমার প্রশংসাকে উঁচু করে দিয়েছি। একটু জোরে বলতে হবে, নবীর প্রশংসা উঁচু কে করেছেন? আল্লাহ। জোরে আল্লাহ। নবীর প্রশংসাকে উঁচু করেছেন আল্লাহ, নবীর প্রশংসাকে সমুন্নত করেছেন আল্লাহ। এ বেরাদার, এ নবীর প্রশংসাকে মৌলবীর দ্বারাতে নিচু করা সম্ভব নয়, মুফতির দ্বারাতে নিচু করা সম্ভব নয়, বক্তার দ্বারাতে নিচু করা সম্ভব নয়, ডাক্তারের দ্বারাতে নিচু করা সম্ভব নয়, মাস্টারের দ্বারাতে নিচু করা সম্ভব নয়, নায়কের দ্বারাতে নিচু করা সম্ভব নয়, আজহারির পক্ষে নিচু করা সম্ভব নয়। যে নবীর প্রশংসাকে খোদা উঁচু করে দিয়েছেন, খোদা উঁচু করে দিয়েছেন। ইয়াজিজানে মোহতারাম, নবীর প্রশংসা এ তো আল্লাহ বলতেছেন ওরাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এ বেরাদার, একটু মনে রাখবেন যে যেদিন পৃথিবী থাকবে না সেদিনও নবীর প্রশংসা থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবুও নবীর প্রশংসা থাকবে। পৃথিবী থাকবে না, নবীর প্রশংসা থাকবে। গাছপালা থাকবে না, নবীর প্রশংসা থাকবে। তরুলতা থাকবে না, নবীর প্রশংসা থাকবে। জীবজন্তু থাকবে না, নবীর প্রশংসা থাকবে। নদ নদী থাকবে না, নবীর প্রশংসা থাকবে। পাহাড় ও পর্বত থাকবে না, নবীর প্রশংসা থাকবে। ইয়াজিজানে মোহতারাম, জমিন আসমান থাকবে না, নবীর প্রশংসা থাকবে। এক কথায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে কসম খোদার, তবুও নবীর প্রশংসা থাকবে। জি जिंदाबाद, अल्लाह अकबर। কোরআন বলতেছে ওরাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এ বেরাদার, নবীকে নামাজকে বুঝার পূর্বে নবীকে বুঝতে হবে, রোজাকে বুঝার পূর্বে নবীকে বুঝতে হবে, হজ যাকাতকে বুঝার পূর্বে নবীকে বুঝতে হবে, ইবাদতকে বুঝার পূর্বে নবীকে বুঝতে হবে, রিয়াদাতকে বুঝার পূর্বে নবীকে বুঝতে হবে। কারণ সমগ্র পৃথিবীর মূল হলো আমার রাসূলুল্লাহ। সমগ্র পৃথিবীর প্রাণ হলো আমার রাসূলুল্লাহ, সমগ্র পৃথিবীর অক্সিজেন হলো আমার রাসূলুল্লাহ। এ বেরাদারান ইসলাম, আমার নবীর প্রশংসা আপনাদেরকে বলি। হ্যাঁ হ্যাঁ, হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা, হাবিব তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। হাবিব তুমি হলে আমার জিকির আর আমি হলাম
তোমার জিকির, তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেরাদার ইসলাম, এই জন্য যেখানে দেখবেন সেখানে নবীর প্রশংসা। আজানে যদি দেখেন নবীর প্রশংসা, একামতে যদি দেখেন নবীর প্রশংসা, আজকে আজানে যদি দেখেন নবীর প্রশংসা, খুতবাতে যদি দেখেন নবীর প্রশংসা, মেহরাবে যদি দেখেন নবীর প্রশংসা, নামাজে যদি দেখেন নবীর প্রশংসা, রোজাতে যদি দেখেন নবীর প্রশংসা, যাকাতে যদি দেখেন নবীর প্রশংসা, হজে যদি দেখেন নবীর প্রশংসা, ইবাদতে যদি দেখেন নবীর প্রশংসা, রিয়াদাতে যদি দেখেন নবীর প্রশংসা, জাবুরে যদি দেখেন নবীর প্রশংসা, ইনজিলে যদি দেখেন নবীর প্রশংসা, তাওরাতে যদি দেখেন নবীর প্রশংসা, কোরআনে যদি দেখেন নবীর প্রশংসা, হাদিসে যদি দেখেন নবীর প্রশংসা, জমিনে যদি দেখেন নবীর প্রশংসা, আকাশে যদি দেখেন নবীর প্রশংসা, জান্নাতে যদি দেখেন নবীর প্রশংসা, সিদরাতে যদি দেখেন নবীর প্রশংসা, লৌহে কলমে যদি দেখেন নবীর প্রশংসা, এমনকি আরশে লাহিতে যদি দেখেন কসম খোদার নবীর প্রশংসা। মুসলমান, এই জন্য কোরআন বলতেছে ওরা ফানালাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এ বেরাদার, এ নবীকে নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। টানাটানি যদি যে করতে যাবে তার ঈমান চলে যাবে, ঈমান হারিয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। নবী হলেন ঈমান, নবী হলেন, জোরে বলতে হবে, নবী হলেন ঈমান। ইয়াজি জানে মোহতারাম, এই নবীকে আল্লাহ মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আমার নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, নবীর কি ইজ্জত, যে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করতেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটির নাম খাসাইসুল কুবরা, পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের 82 পেজের মধ্যে এই হাদিসটি নকল করেছেন। হাদিসের রাবী বর্ণনা দিতেছেন যে আমার দয়ার নবীর নিকটে একজন আরবি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি আসলেন মুসলমান হওয়ার জন্য। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, আর কুফর করব না, আর শিরক করব না, আর প্রতিমা পূজা করব না, মূর্তি পূজা করব না, আজকে আমি মুসলমান হতে চাই। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী এহেন অবস্থাতে ওই গ্রাম্য ব্যক্তি আরবিকে মুসলমান বানিয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবারাদার মুসলমান বানিয়ে দিলেন, ঈমান আনয়ন করলেন, সাহাবী হলেন। এরপর ও নতুন সাহাবী আপনার মনে মনে চিন্তা করছেন যে যদি একটি মুজিজা দেখতে পেতাম তবে ভালো হতো। মনের দিক থেকে তিনি শান্তি পেতেন এবং চরম আনন্দিত হতেন। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটি মুজিজা দেখতে চাই। তো আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে সাহাবী, কি তুমি দেখতে চাও? মুজিজা কি দেখতে চাও? তো এই নতুন সাহাবী, নতুন ঈমান আনয়ন করেছেন, কি দেখতে চাইবেন? এ বেরাদার, নবীর পাওয়ার তো জানেন যে নবী মুস্তাফা পৃথিবীতে দাঁড়িয়ে আজকে আকাশের জ্বলন্ত সূর্যের গতি বন্ধ করে দেন। যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের কলিজাকে চিরে দেন। যে নবী মুস্তাফা আঙ্গুলের ইশারাতে পাথরকে আজকে নদীতে ভাসিয়ে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখতে চায়। বলে, কি তুমি দেখতে চাই বলো, তুমি কি দেখতে চাও? এ বেরাদা, তো সাহাবী কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর দেখছেন দূরে একটি গাছ দাঁড়িয়ে আছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটিকে আপনার নিকটে ডেকে নিন, গাছটিকে আপনার নিকটে ডেকে নিন। একটু দয়া করে বলবেন, অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছেন, আচ্ছা গাছ চলতে পারে? কথা বলতে হবে। গাছ চলতে পারে, কথা বলতে পারে, গাছ দেখতে পায়,
গাছ শুনতে পায় না মুসলমান। এ সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গাছটিকে আপনার নিকটে ডেকে নেন। তা আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনো জাহানের মালিক ও মুক্তার নবী আমার বলতেছেন এ সাহাবী এ আরবি আমাকে যেতে হবে না, তুমি যাও গিয়ে বলো হে গাছ তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। যাও তুমি গিয়ে বলো। এ বেরাদার, তো সাহাবী মনে করছে আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নতুন মুসলমান হয়েছি, আমার কথা খেতে কি গাছ আসবে? এ বেরাদার চিন্তা ভাবনা করছে। তো আমার দয়ার নবী বলেন এ সাহাবী দেরি কেন করছো, যাও গিয়ে গাছকে বলো। এ বেরাদার আলী ইসলাম এ আরবি বলেন, নতুন সাহাবী বলেন নবীর নির্দেশে গাছটির নিকটে গিয়ে গাছকে সম্বোধন করে গাছকে লক্ষ্য করে বললাম হে গাছ তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। যেমন বলা গাছ আগে পিছনে ডানে বামে ঝাঁকুনি দিয়ে শিকড়কে উঠিয়ে নিয়ে নতমস্তকে কসম খোদার আমার রাসূলুল্লাহর দিকে চলতে আরম্ভ করলো। এ মুসলমান মানুষের মতন গাছ চলতে আরম্ভ করেছে, গাছের দর্শন শক্তি খুলে গিয়েছে। আজকে নবী কোন দিকে আছে গাছ দেখতেছে। এ নবীর পাওয়ার, এ নবীর এখতিয়ার। মুসলমান যে নবীর নাম বলার সঙ্গে সঙ্গে গাছ নবীর হুকুম মান্য করতে বাধ্য। মুসলমান গাছ হাঁটতেছে আর গাছের পিছনে পিছনে এই আরবি হাঁটতেছে। দেখেন যে গাছ মানুষের মতো চলে এসে নবীর নিকটে নত মস্তকে দাঁড়িয়ে গেল, নত মস্তকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে কি বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো গাছের জবান খুলে গিয়েছে, গাছের জবান খুলে গিয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ বেরাদার হাদিস শরীফ বলে এ আরবি এ নতুন সাহাবী গাছের কথা বলা দেখে, গাছের সালাম দেওয়া দেখে অতি আশ্চর্যান্বিত হয়ে বলেন ফাকালাল আরবি হাসবি হাসবি। তো আরবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর আমার মুজিজা দেখার প্রয়োজন নেই, আর আমার মুজিজা দেখার প্রয়োজন নেই, আমার জন্য যথেষ্ট হয়েছে। এই আজিজানে মুহতারাম আপনাদেরকে বলতে চাই, বলুন মুসলমান যদি আজকে একটি গাছ নবীর মহব্বতে নবীকে যদি সালাম যদি দেয়, তবে আজকে মানব হয়ে নবীর প্রতি সালাম দিতে হবে না, হবে না? জোরে। যদি কোনো ব্যক্তি নবীকে সালাম দিতে বাধা যদি দেয়, বারণ যদি করে, নিষেধ যদি করে, তবে তার কথা শুনবেন, তার দলে যাবেন, তাকে সমর্থন করবেন, তার পিছনে নামাজ পড়বেন, তার সঙ্গে বন্ধুত্ব করবেন। যে না মুসলমান জেনে নিতে হবে যে নবীর উপরে সালাম পাঠ করতে বাধা দেয় এ ব্যক্তি নবীর পক্ষের ব্যক্তি নয়, এ ব্যক্তি হলো আমার নবীর বিপক্ষের ব্যক্তি। মুসলমান অতি আশ্চর্যান্বিত হয়ে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর মুজিজা দেখার দরকার নাই। এ বেরাদার আলী ইসলাম তো দেখতেছে গাছ দাঁড়িয়ে আছে বেরাদার। তো সাহাবী মনে মনে কিছুক্ষণ পর চিন্তা করছে যে আল্লাহ নবীর নাম বলাতে গাছ শিকড়কে উঠিয়ে নিয়ে আমার নবীর নিকটে চলে এসেছে, আজকে নতমস্তকে দাঁড়িয়ে আছে। তো গাছটি কি সারা জীবন এখানেই দাঁড়িয়ে থাকবে না নিজ স্থানে ফিরে যাবে? একবার সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদার আল ইসলাম সুবহানাল্লাহ যদি বলেন তো 90টি নেকি হবে। কতটা নেকি হবে? 90টি নেকি হবে। সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, আর আল্লাহু আকবার যদি বলেন তো 80টি নেকি হবে। মুসলমান তো সাহাবী মনে মনে গাইছেন যে গাছটি কি এখানেই সারা জীবন দাঁড়িয়ে থাকবে না গাছটি নিজ স্থানে ফিরে যাবে? আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বলেন এ সাহাবী আর কিছু বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আর কিছু বলতে চাই না, তবে একটি জিনিস আমি জানতে চাই, গাছটা কি সারা জীবন আপনার নিকটেই দাঁড়িয়ে থাকবে না এই গাছটি নিজ স্থানে ফিরে যাবে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবী বলতেন ইরজি, গাছ ফিরে যাও, অফিস যাও, ফারাজাত। গাছ ফিরে গেল, কোথায় ফিরে গেল? যে স্থান থেকে শিকড়কে উঠিয়ে নিয়ে নবীর নিকটে এসেছিল, এ গাছ মানুষের মতন সেখানে গিয়ে পূর্বের মতন দাঁড়িয়ে গেল। আজিজানে মুহতারাম বোঝা গেল যে নবীর হুকুম গাছে মান্য করে মুসলমান।
কোরআন বলল ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায় নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। এ বেরাদারান ইসলাম, এই নবী আপনাদের আমাদের নিকটে। এ নবী দূরে না নিকটে? জোরে বলেন না, নিকটে না দূরে? নিকটে। ভালো করে শুনে রাখেন, এ নবী আমাদের নিকটে, দূরে নয়। কোরআন বলতেছে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের প্রাণ অপেক্ষা অতি নিকটে। আপনার আমার প্রাণ যত নিকটে তার চেয়েও নবী আমাদের নিকটে। এ বেরাদার, এই মাসটির নাম কি? যে মাসটি চলছে, জোরে বলেন, শাবানুল মুআজ্জাম। এটা ছিল শবে বারাতের মাস। মা বোনেরা হালুয়া রুটি করেছে, এই করেননি? হালুয়া রুটি খাননি? জি, আমরা হালুয়া রুটি খাই। বলছে শবে বারাতে হালুয়া রুটি খাওয়া কোনো কিতাবে নাই, তো না খাওয়া দেখিয়ে দাও, কাল থেকে আগামী বছর থেকে খাবো না, না কি বলছেন? আমরা হালুয়া রুটি শবে বারাতের দিন তৈরি করি, ফরজ মনে করে নয়, ওয়াজিব মনে করে নয়, জরুরি মনে করে নয়, নবীর একটি প্রিয় খাদ্য মনে করে তৈরি করি। শবে বারাতে খাও, বিনা শবে বারাতে খাই, রমজান মাসে খাই, বাড়িতে কুলখানি, কোরআন খানি, কালেমা খানি হলে খাই, কারণ নবীর প্রিয় খাদ্য। এ বেরাদারান ইসলাম তো বলছে খাওয়া বেদাত, নাজায়েজ। তো দেখিয়ে দাও যে শবে বারাতে হালুয়া খাওয়া না যায়। আমি বলছি আগামী বছর থেকে খাবো না। মুসলমান ওর নানি মরে যাবে, কিন্তু কোন কিতাব থেকে দেখানো সম্ভব হবে না যে আপনার হালুয়া খাওয়া না যায়। যেটা হালাল খাবার যে কোনোদিন খেতে পারেন নাকি? একটু কথা বলেন না। যেটা হালাল খাবার যে কোনোদিন খেতে পারেন, তো না জায়েজ কি করে হয়? হালাল খা। প্রতিদিন ভাত খান, তার মানে ভাত খাও ফরজ? হ্যাঁ, প্রতিদিন চা পান করেন, চা পান করা ফরজ? হ্যাঁ, তো বলছে বেদাত। মুসলমান একটু ভালো করে মনে রাখবেন, এটা হলো শবে বারাতের মাস। এরপরে যে মাস আসছে, মাসটির নাম কি? জোরে বলতে হবে, রমজানুল মুবারক। রমজানুল মুবারক, এই মাসটির একটি মাস রোজা রাখা ফরজ। মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। ব্রাদারান ইসলাম, আমাদের জন্য রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন। মুসলমান সুস্থ সবল মানুষের জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। এ বেরাদারান ইসলাম, একটি রোজা যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ত্যাগ যদি করে, তবে তার কাফারা হলো, এ বেরাদারান ইসলাম, যে লাগাতার ক্রমান্বয়ে তাকে 60টি রোজা রাখতে হবে। কয়টি? এই জোরে বলেন, ভালো করে মশলা শুনেলেন। আগামী কয়েকদিন পর রোজা। একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করলে লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে 60টি রোজা রাখতে হবে। যদি 59টে রাখার পর একটা ছুটে যায় তো সব বাদ, আবার প্রথম থেকে রাখতে হবে। কথা বুঝতে পারলেন? যদি 60টি রোজা রাখতে না পারেন, তবে 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিতে হবে। এই সময়ের মশলা। আর যে সময় দাসত্ব প্রথা ছিল, সেই সময়ে ছিল 60 দিন রোজা রাখা, না হলে একটি কৃতদাস স্বাধীন করা, আর না হলে 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাইয়ে দেওয়া। এখন দুটি মশলা, 60 দিন রোজা রাখা, আর না হলে 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাইয়ে দেওয়া।
একটা হাদিস শরীফ শুনিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ দাস্তারে কেরা হেফজ আপনাদের সামনে এ কর্ম সূচি পালন করা হবে। বেরাদারান ইসলাম, এই রমজান সম্পর্কে আমার নবীর কি ইখতিয়ার, নবীর কি পাওয়ার, নবীর কি অধিকার, একটা হাদিস শরীফ শোনাবো। এই জোরে বলেন না, একটা হাদিস শরীফ শোনাবো। আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আলহামদুলিল্লাহ। এ গ্রামে, যে গ্রামে একটা মাদ্রাসা থাকবে, জেনে নিতে হবে সেই এলাকার ইমানের হেফাজত করবে, ইমানের হেফাজত করবে। আল্লাহর নবী বলেছেন, কোন গ্রাম দিয়ে যদি তলেবে ইলম হেঁটে যদি যায়, তো আল্লাহ তাআলা ওই গ্রামের 40 দিনের বালা মুসিবতকে দূর করে দেন। যদি কোন কবরস্থানের পার্শ্বে দিয়ে যদি কোন তালেবে ইলম, কোন সুন্নি আলেমে দ্বীন হেঁটে যদি যায়, তার ওসিলাতে আল্লাহ তাআলা ওই কবরস্থানের 40 দিনের আযাবকে ক্ষমা করে দিবে। মুসলমান, এ তলেবে ইলমদের ফজিলত। আলহামদুলিল্লাহ যে আজকে আপনারা এই গ্রামে মাদ্রাসা কায়েম করেছেন, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার দরকার আছে না নাই? জোরে বলতে হবে। এ বেরাদারান ইসলাম, এতে আপনাদের উপকার হবে, মৃত ব্যক্তিদের উপকার হবে, আপনাদের ইমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে। এ বেরাদারান ইসলাম, এই মাদ্রাসার জন্য একটা হাদিস শরীফ শোনাই। নবীর কি ইখতিয়ার, নবীর কি পাওয়ার শোনাবো। এই জোরে বলতে হবে। তো একটা ভাই 5000 টাকা দেন না, 1 মাস 1.5 মাস 2 মাস পরে দিয়ে দিন। 5000 টাকা একটা ভাই দিতে পারবেন না এই মাদ্রাসাটার জন্য? আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, আপন পিতামাতা নামে যদি আপনার পিতামাতা কবরে গিয়ে থাকে, আপন পিতামাতার নামে এ বেরাদারান ইসলাম মাত্র 5000 টাকা, যে মা আপনাকে পেটে বহন করেছে, যে মায়ের পেটে আপনি হাত পাকে নাড়ানাড়ি করেছেন, যে মায়ের পেটে আজকে বেরাদারান ইসলাম আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দিয়েছে, যে মা আজকে প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছে, যে মা আজকে বেরাদারান ইসলাম শীতের রাত্রিতে আপনাকে কলিজার উপরে করে রেখে শীতের রাত্রি অতিবাহিত করেছে, যে মা আপনাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে, যে মা আপনার 5 থেকে 6 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে, যে মা আপনাকে খাবার চিবিয়ে চিবিয়ে খাবার খাইয়েছে, এইরকম একটা মাহারা যদি সন্তান থাকেন, পিতাহারা যদি সন্তান থাকেন, রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি মাত্র 5000 টাকা। একটা ভাই পারবেন না? একটা ভাই দেওয়ার মতো নাই। আজ নয়, 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন, 5 মাস পরে দিন, মাদ্রাসার কাজ হবে তখন দিন। একটা ভাই 5000 টাকা। কোন মা বোন, এ বেরাদার, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, রোজগারে বরকত দেবে, বালা মুসিবতকে আল্লাহ দূর করবে। একটা ভাই নাই দেওয়ার মতন। বহু এসেছেন, অনেকে এসেছেন, চিন্তা ভাবনা করছেন এ বেরাদার যে দেব কি দেব না। এ বেরাদার, আপন মায়ের জন্য আপনার মা কবরে কি অবস্থায় রয়েছে আপনি জানেন না, আপনার পিতা কবরে কি অবস্থায় রয়েছে আপনি জানেন না। আপন পিতা মাতাকে স্মরণ করে নবীর মহব্বতে মাত্র 5000 টাকা। পারবেন না দিতে? হাদিসটি বলে দিই চট করে, টাইম আপন গতিতে চলছে। এ মা বোনেরা পারবেন? বনে বনে মিলে, যায় ননদে মিলে, বা শ্বশুর শাশুড়ি আর বৌমাতে মিলে একটা ভাই যদি পারেন, এ বেরাদারান ইসলাম, যদি আপনার পক্ষে সম্ভব না হয় তো 1000 টাকা করে টাকা 5টা ভাই দিয়ে দেন। হাদিসটি শুনেলেন যে 1000 করে, এরকম আছেন ভাই, 1000 টাকা আপনি দিতে পারবেন মাদ্রাসার জন্য? বাবা মায়ের নামে দেওয়ার মতো নাই। আজ না পারেন পরে দিন, আপনাকে আগেই বলেছি, আজ না পারেন পরে দিন। আজ যে মাদ্রাসা করেছেন, এ মাদ্রাসা হাফেজে কোরআন আপনাদেরকে উপহার দিতেছে এ বেরাদারান ইসলাম মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা। একটু চট করে বলেন না, একটু হাতটা উঠান, সুবহানাল্লাহ। আপনার বাবা মা কবরে শুয়ে আছে, কবরে শায়িত আছে, তাদের আত্মার শান্তি কামনার জন্য, রুহের মাগফিরাতের জন্য মাত্র 1000 টাকার অনুরোধ করেছি। যদি পারেন একটু হাতটা উঠান, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, বালা মুসিবতকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। কোনো মা বোন পারবেন না? কোনো ভাই দেওয়ার মতো নাই?
এ বেরাদার ইসলাম শোনেন, হাদিস শরীফটি শুনেলেন, যে হাদিসটি বুখারী শরীফ কিতাবুস সাওম 1937 নম্বর হাদিস, পেজ নাম্বার 311, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। উনি বর্ণনা দিতেছেন যে পবিত্র রমজান মাস, কি মাস? জোরে বলেন, কি মাস? রমজান মাস, পবিত্র রমজান মাস। এই রমজান মাসে আমার দয়ার নবী বসে আছেন। তো একজন সাহাবী আপনার রমজান মাসে নবীর নিকটে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া নবী আল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। বলে, সাহাবী, কি হয়েছে? রহমতের মাস, বরকতের মাস, যে মাসে আল্লাহ আকাশের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, এহেন পবিত্র মাসে কি হলো? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি, এই রহমতের মাস, বরকতের মাসে আমি আমার স্ত্রীর নিকটবর্তী হয়ে গিয়েছি। ভাষা বুঝতে পারছেন? একটু মার্জিত ভাষাতে আমি ভাষাটা ব্যবহার করতেছি, কারণ সাহাবীর শানে কথা বলছি। রমজান মাসে দিবালোকে সাহাবী বিবির নিকটবর্তী হয়ে গিয়েছেন। রোজা ভঙ্গ হয়ে গেল, অর্থাৎ সহবাস করে ফেলিয়েছেন। সাহাবী ফরজ গোসল সমাপ্ত করে অনুশোচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে আমার নবীর নিকটে উপস্থিত হয়েছে। এ সাহাবী, আপনারা আমরা যদি হতাম তো কাউকে বলবো না, নাকি বলছেন? হ্যাঁ, গুনাহ করার পরও মিথ্যা কথা বলি, অর্থাৎ কাউকে বলবো না। বলে, বিবি তুমিও বলো না, আমিও বলবো না। যা হলো তোমার আমার মধ্যে হলো, কেউ দেখেনি, কাউকে বলো না। কিন্তু সাহাবী কার নাম? এ বেরাদারানি ইসলাম, এ সাহাবীর চরিত্র, এ সাহাবীর আদর্শ, এ সাহাবীর আখলাক আজকে কিয়ামত পর্যন্ত মানুষ হাদিস পড়বে, আর এ সাহাবীর হাদিস দেখবে মুসলমান। আপনাদেরকে বলতে চাই, তো আমার দয়ার নবী বলছেন, সাহাবী রোজা ভঙ্গ করে দিয়েছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো বলে, বাড়ি যাও, গিয়ে একটি কৃতদাস স্বাধীন করে দাও গা। কি করো? কৃতদাস স্বাধীন করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। এ বেরাদার আলী ইসলাম তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, কৃতদাস স্বাধীন করতে পারবো না। জেরবানু বেওয়া 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। যাক, এ বেরাদার আল ইসলাম, আপনাদের কাছে আবেদন করেছিলাম, জেরবানু বেওয়া 5,000 টাকা দিয়েছে এই মাদ্রাসার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ বেরাদার আল ইসলাম, তো নবী বলছেন, গিয়ে কৃতদাস স্বাধীন করে দাওগা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো না। তার মানে একটা কৃতদাস বাজারে মার্কেটে কিনতে হবে, কিনে ওকে স্বাধীন করে দিতে হবে, তো টাকা লাগবে, অর্থ লাগবে। গরিব সাহাবী তো বলছেন, পারবো না। তো আমার দয়ার নবী বলেন, সাহাবী, এক কাজ করো, তুমি যাও, ঈদের পরে লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 60 দিন রোজা রেখো, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। ইচ্ছাকৃত একটি রোজা ভঙ্গ করার কাফারা। তো সাহাবী চিন্তা ভাবনা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30টি রোজা রাখতে গিয়ে একটি রোজা ভঙ্গ করতে হয়েছে, তা আমি 60টি রোজা রাখতে পারবো? 60টি রোজা রাখা যাবে?
60টি আমি রোজা রাখতে পারবো না। বলে পারবে না? বলে না। তো আমার দয়া নবীর সঙ্গে সাহাবীর কথা হতেছে, তো বলছেন আমার নবী বলেন এক কাজ করো, যখন এটাও পারবে না তো বাড়ি যাও, বাড়ি গিয়ে 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। তো ও গন্তি করে আপনার দেখছে যে 60 জন মিসকিন, এক পোয়া করেও যদি খাবার লাগে তো 120 পোয়া লাগবে। তো চিন্তা ভাবনা করে বলছেন ইয়া রাসূলুল্লাহ খানা খাওয়াতেও পারবো না, ও 3টারই একটাও পারবে না, কৃতদাস স্বাধীন করতে পারবে না, 60 দিন লাগাতার রোজা রাখতে পারবে না, 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাবারও দিতে পারবে না। আমার দয়ার নবী বলেন ইজলিস হাহুনা, সাহাবী 3টের একটাও পারবে না, এখানে বসো। রমজান মাস, সূর্য আপন গতিতে চলতেছে, বিবিকে বাড়িতে রেখে গিয়েছে, এহেন অবস্থায় দেখতেছেন কিছুক্ষণ পর একজন সাহাবী একেবারে বস্তা ভর্তি করে পাকা খেজুর নিয়ে নবীর নিকটে হাজির। তার মানে বাগানের প্রথম গাছের প্রথম ফল খেজুর যত পেকেছিল সব পেড়ে বস্তা ভর্তি করে নবীর নিকটে হাজির করে দিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ হাদিয়া কবুল করে নিন। নবী আমার গ্রহণ করে নিলেন, বলে রাখো। সাহাবী চলে গেলেন, কিছুক্ষণ পর নবী আমার বলেন আইনা সাইল, প্রশ্নকারী কোথায়, জিজ্ঞাসাকারী কোথায়? তো সাহাবী বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির হুম, আমি উপস্থিত। বলে শোনো, দীর্ঘ সময় হলো বাড়ি থেকে এসেছো, রোজা ভঙ্গ করে তোমার বিবি তোমার জন্য বাড়িতে অপেক্ষা করতেছে, 3টির একটিও পারবে না। খেজুরের প্যাকেট উঠাও, খেজুরের বস্তা উঠাও, নিয়ে গিয়ে মদিনার বাজারে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। একটু জোরে বলতে হবে। এ আছি জানে মোহতারাম। তাহলে সাহাবীর উচিত ছিল যে খেজুরের প্যাকেটটা উঠিয়ে নিয়ে গিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেওয়া, রোজার কাফারা আদায় হয়ে যাবে। এ বেরাদার, শরীয়তের যে বিধান, শরীয়তের যে সার্কুলার, শরীয়তের যে কানুন কিয়ামত পর্যন্ত এই রকমই থাকবে। কিন্তু একজন সাহাবীর জন্য আমার রাসূলুল্লাহ স্বতন্ত্র আইন করে দিতেছেন, স্বতন্ত্র আইন করে দিতেছেন। এ থেকে বোঝা যায় যে নবী আমার জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। এ অধিকার নবীকে খোদা দিয়েছেন মুসলমান। তো সাহাবী একবার নবীর দিকে দেখতেছে, নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার দিকে দেখতেছে, আর একবার করে খেজুরের প্যাকেটের দিকে। একবার সুবহানাল্লাহ, এই জোরে বলেন না। এ বিরাদারান ইসলাম, তো আমার দয়ার নবী মায়ার নবী বলেন এ সাহাবী কি দেখা দেখি করছো, দীর্ঘ সময় হলো বাড়ি থেকে এসেছো, খেজুরের প্যাকেটটা নিয়ে যাও, নিয়ে গিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ লাস্টে একটি কথা বলতাম। কি? লাস্টে একটি কথা বলতাম। সাহাবীর কথা শুনে নবী আমার মুস্কুরে ফেলিয়েছেন। নবী মুস্কুরাতেন যখন কোন সাহাবীর কথাতে, নবী যখন আনন্দিত হতেন তখন নবী মুস্কুরাতেন। মুস্কুরাতেন মানে এই 2 হোঁট মোবারক একটু সরে যেত আর সামনের 2টো দান দান মোবারক বের হতো। এ বেরাদারিকে বলে মুস্কুরা। নবী আমার মুস্কুরাছেন। তো সাহাবী বুঝেছেন কাজ হয়ে গিয়েছে, মানে নবী মুস্কুরিয়ে হেসেছেন, মুচকি হেসেছেন, মানে আমার কাজ হয়ে গিয়েছে। এ বেরাদা, ও নবীর মুচকি হাসি যদি অন্ধকারাচ্ছন্ন স্থানে যদি আমার রাসূলুল্লাহ মুচকি যদি হেসে যদি দিতেন, কসম খোদার অন্ধকারাচ্ছন্ন স্থান আলোকিত হয়ে যেত মুসলমান। সাহাবী মস্তককে নিচু করে আছেন। তো নবী আমার বলছেন কি বলবে বলো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতে, তো মদিনা শরীফে আমার চেয়ে আর দ্বিতীয় গরিব কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার চেয়ে
আর দ্বিতীয় কোন ব্যক্তি গরিব নাই, আমি সর্বাপেক্ষা গরিব। তার মানে ও বুঝাতে চাইলো যে বিতরণ করতে যেন না হয়, নাভি যেন আমাকেই খাবার নির্দেশ যেন দেয়। ওই রোজা ভেঙেছে নাকি বলছেন? ও সাহাবী রোজা ভঙ্গ করেছে, আর ও চাইছে যেন লোককে বিতরণ করতে না হয়। আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর, দয়ার সাগর, দয়ার ভান্ডার, নবী বলছেন যে তার মানে তুমি বিতরণ করতে চাও না, বন্টন করতে চাও না, ফকির মিসকিনকে দিতে চাও না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবকে দিতে বললেন, তা আমি তো সর্বাপেক্ষা গরিব। তো আমার নবী বলতেছেন, বলে সাহাবী খেজুরের প্যাকেট নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আতিমহু আহলাহু, খেজুরের প্যাকেট নিয়ে গিয়ে নিজ পরিবার বর্গকে খাইয়ে দাওগা, ছেলে মেয়েকে খাইয়ে দাওগা, তোমার রোজার কাফারা হয়ে যাবে। এই আজই জানে মোহতারা, বুঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর রোজার কাফারাকে ক্ষমা করে দিতে পারে, রোজার কাফারাকে maaf করে দিতে পারে, আর তার মাল সন্তানের জন্য খাওয়া হালাল করে দিতে পারে। এই জন্য তো কোরআন বলতেছে, মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মান হাকুমান ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ বেরাদারান ইসলাম, এই জন্য কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मुहिम में नहीं मेरा तेरा बाकिया जुदो करम है, आए शह बता तेरा बाकिया जुदो करम है, आए शह बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। कुरान बोलो या अय्युहान्नासु कद जाकुम बुरहानुम मिर रब्बिकुम, হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি দলিল এসেছে, বুরহান এসেছে, মুজিজা এসেছে। এই নবীর জ্ঞানের আজকে প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের গ্রামে এই মাদ্রাসা কায়েম করেছেন। আপনাদের ছোট বড় মা বোন ভাই বাবা সকলের কাছে আমি আজকে সুন্নি জামাতের একজন নগণ্য খাদেম হিসাবে অনুরোধ করব, এই মাদ্রাসা যেন বন্ধ যেন না হয়, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যেন চলে। বলুন ইনশাআল্লাহ, একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, অনুরোধ করে বলবো ভাই, এই মাদ্রাসাকে জীবিত রাখুন। এই মাদ্রাসার ওসিলাতে হয়তো আল্লাহ আপনাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন, জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনারা দাস্তারে হিফজ দেখার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে আছেন। আমি ওয়াজ করছি, আপনাদের ভালো লাগছে না? ইসমাইল 2000 টাকা মাদ্রাসার ক্যাশিয়ার। আরে তো বেশি করে দেওয়া দরকার ছিল গো, ক্যাশিয়ার যদি হয়। হ্যাঁ তিনি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে উনি দেবেন, ওনার কাছে চাওয়ার দরকার হবে না। সুবহানাল্লাহ, তাহলে আর বলার দরকার হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইসমাইল সাহেব এই মাদ্রাসার জায়গা দিয়েছে নাকি? করে দিয়েছে, বিল্ডিংটা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটা গরুও দিয়েছে, আর আবার নগদ 2000 টাকাও দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। আমি বুঝতে পারছি আপনারা এর দিকে একেবারে চাতক পাখির ন্যায় চেয়ে আছেন। আমার দিকে একবার দেখছেন তো এদিকে মনে হচ্ছে দুবার দেখছেন গো। হ্যাঁ, যে কখন হবে কখন হবে। আর এই ছেলেগুলো তো ফুলের মালা নিয়ে আছে, এদের মন খুব খারাপ। এরা ভাবছে যে মুফতি সাহেব কি বলছে। ব্রাদারান ইসলাম, ওয়াজেরও একটা সময় থাকে, একাগ্রতা থাকা দরকার। নিষ্ঠার সঙ্গে যদি শ্রবণ করেন তো ওয়াজ আপনার শুনতে ভালো লাগবে। প্রথম ছেলের নাম কি? শওকাত, শওকাত, মোহাম্মদ শওকাত আলী, মোহাম্মদ শওকাত আলী। কই গো ছেলেটা, কই গো? মোহাম্মদ শওকাত আলী। এ বেরাদারান ইসলাম, তুমি এই শওকাত আলী অভিভাবক কেউ এসেছেন? আব্বা, ভাই, চাচা, কাকা, মামা, মামি কেউ এসেছেন? এ বেরাদারান ইসলাম, কে এসেছেন? সামনে খানে আসেন না গো।
সামনের দিকে আসেন, সামনে আসেন। হ্যাঁ, কি নাম বললা? শওকত আলী। শওকাত আলী। মোহাম্মদ শওকাত আলীর কে এসেছেন? একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার আদার ইসলাম, কোনটা শওকাত আলীর আব্বা? এটা একটু তাড়াতাড়ি আসেন। আপনার ছেলের মস্তকে দাস্তারে হিফজ, তার মানে হাফেজের দাস্তার বাঁধা হবে। আপনাকে আমি কিছু বলবো না, যা পারবেন দেন, যেটা পারবেন। সুবহানাল্লাহ, কিছু নাই, পকেটে যা আছে দেন, কোনো আপত্তি নাই, জবরদস্তি নাই। আলহামদুলিল্লাহ। দেখেন, শওকাত আলীর আর কেউ আছেন যে 200, 400, 500, 100 যা পারবেন একটু দেন। আপনার ছেলের মস্তকে আমামা শরীফ বাঁধা হবে। এ ব্রাদার আর ইসলাম, একটু চট করে। আর কেউ পারবেন না? আর কেউ না? সুবহানাল্লাহ। আর একটা ভাই নাই কেউ শওকাত আলীর পক্ষ থেকে? শওকাত আলীর পক্ষ থেকে ব্রাদার আর ইসলাম। আলহামদুলিল্লাহ, এ ভাই আমার দিয়েছে 500 টাকা। শওকাত আলীর পক্ষ থেকে আপনি যা পারেন এই মাদ্রাসার জন্য আজকে দাস্তারে কেরাত বেঁধে দেওয়া হবে। মুসলমান, অনুরোধ করে বলি ভাই, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ব্রাদার আর ইসলাম, সুবহানাল্লাহ। দেখেন, হিফজে কিরা দাস্তারে হিফজ, হিফজের পাগড়ি আমামা শরীফ দেওয়া হবে। ভাই আমার কত টাকা দিচ্ছে দেখি? 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নাই। এখানে 200 টাকা। হাগো, এই শওকাত আলীর মা, বোন, খালা, ফুপু কেউ আসেনি? হ্যাঁ, এ বেটি দে, বেটি দে। সুবহানাল্লাহ। শওকাত আলীর মা, বোন, খালা, ফুপু, বিটি কেউ নাই? কেউ যদি এসে থাকেন 50, 100, 150, 200 যা পারবেন এই দাস্তার বন্দির সোহানা দৃশ্য দেখে আপনি এই মাদ্রাসার জন্য দেন। তাদেরকে অনুরোধ করি, যারা এসেছেন আপনার পক্ষে যতটুকু সম্ভব হবে এই মাদ্রাসাকে সাহায্য করার আপনি একটু দেন। যারা শওকাত আলীর মা, বোন, খালা, ফুপু যারা এসেছেন, সুবহানাল্লাহ। শওকাতের খালা, খালা দিল, মা নাই। এরে, শওকাতের মা উঠে না কেন গো? শওকাত আলীর মা, বোন, ফুপু, খালা, নানা, নানি, মামা, মামি কেউ যদি এসে থাকেন, কিছু যদি পারেন একটু দিয়ে পাঠান। এ ব্রাদার আল ইসলাম, কোন একটা ভাই এ 500 টাকা দিতে পারবেন যে আপনার পক্ষ থেকে আমামা শরীফটা বেঁধে দেওয়া হবে? একটা ভাই 500 টাকা। এই শওকাত আলীর মা, দেন মা, যা পারবেন দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। এ কেউ পারবেন না? একটা ভাই 500 টাকা দিতে যে আপনার পক্ষ থেকে। যান, এইদিকে যান মা, এইদিকে চলে যান, এইদিকে। আলহামদুলিল্লাহ। দেখেন, শওকাতের মা 500 টাকা দিয়েছে। কোন ভাই পারবেন একটা 500 টাকা দিতে যে আপনার পক্ষ থেকে এই আমামা শরীফটা হাফেজে কোরআনের মস্তকে বেঁধে দেওয়া হবে? যদি হাফেজে কোরআন বামল যদি হয়, মারা যাওয়ার পর তার দেহ নষ্ট হবে না, তার দেহ মাটিতে খেতে পারবে না। মুসলমান, একটা ভাই 500 টাকা। আমামা শরীফ কি ভাইয়ের নাম? কেউ হচ্ছে ও ছাত্র। আলহামদুলিল্লাহ, এই ভাই বোধহয় দিবে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। এ ব্রাদার আল ইসলাম, হাফিজ শওকাতের নামে কেউ যদি দিতে পারেন একটু চট করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। দেখেন, 300 টাকা দিয়েছে। কেউ পারবেন না গো ভাই? একটা যুবক নাই 500 টাকা বন্ধুকে নিয়ে যদি জিয়াগঞ্জে গিয়ে মিষ্টির দোকানে বসেন, তো একবার বসলে আপনার টাকা শেষ। যুবকেরা, কারো পকেটে নাই 500 টাকা? এ ব্রাদার আল ইসলাম, আল্লাহ তাআলা যেন আপনাদের পুরিয়ে দেন।
এটা পুড়িয়ে দেন। জুব্বা পাহনলো আর আমামাদ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम जोबा से निकालो पाक नामे मुहम्मद हरदम जोबान सफियना मुहम्मद। পড়ে থাকো, দরুদ শরীফ পড়েন। আজিজরে মহতারাম, দ্বিতীয় নামটা বলেন তো, দ্বিতীয় নামটা বলেন। এইখান দিয়ে যায়, এখানে বসো। কেউ এখন মালা দেবেন না, দোয়া হবে তারপরে মালা দেবেন। গোলাম আহমদ রাজা। গোলাম আহমদ রাজা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা পৃথিবীর বুকে একটি বিরল নাম, ঐতিহাসিক নাম। ইমাম আহমদ রাজা, যিনি 1000-এর অধিক কিতাব লিখেছেন, যার নিকটে জিন জাতি মশলা জিজ্ঞাসা করতে আসতো, যিনি 3.5 বছর বয়সে আরবি ভাষাতে কথা বলেছেন, যিনি 6 বছর বয়সে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে ভাষণ প্রদান করেছেন, যিনি 8 বছর বয়সে হাতে কলম উঠিয়ে হেদায়াতুন নূহ নামক আরবিক ব্যাকরণ গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ লিখে জগতের শিক্ষকগণকে আশ্চর্যান্বিত করে দিয়েছিলেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আর তারই নামের দিকে সম্পর্ক করে গোলাম আহমদ রাজা নাম রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সুন্নিয়তের উপর কায়েম রাখে। তোমার আব্বু আসেনি? আহমদ রাজার, গোলাম আহমদ রাজার আব্বা এসেছেন একটু আগে। সুবহান, এরে এত সৈয়দপুর বাড়ি গো, এরে সুবহানাল্লাহ, সৈয়দপুর দেন। আপনি তো মৌলভী না, আপনার তো সবই জানা। সুবহানাল্লাহ। এই গোলাম আহমদ রাজার আর কেউ নাই? কেউ আসেননি? মাওলানা সিদ্দিক হোসেনের পক্ষ থেকে কেউ আসেননি? কেউ এসেছে? কেউ নাই? এই গোলাম আহমদ রাজার মা এসেছেন। মা, তোমার আম্মু আসেনি? এসছে? আরে সুবহানাল্লাহ। এই গোলাম আহমদ রাজার মা, হ্যাঁ, যদি এসে থাকেন যা পারবেন দিয়ে পাঠান। মা, খালা, ফুপু, হ্যাঁ, সৈয়দপুর গ্রামের যা পারবেন একটু দিয়ে পাঠান। হ্যাঁ, তোর মামা তো হ্যাঁ না করো না, একটু জোরে বলো সুবহানাল্লাহ। দাও এটা। কিন্তু মা কই? মা, সুবহানাল্লাহ। গোলাম আহমদ রাজার পক্ষ থেকে মাওলানা আবু রাইহান, দেখেন রাইহান দিয়েছে 100 টাকা, সৈয়দপুর বাড়ি। কিন্তু কই গো তোমার মাঝে আসে না গো? হ্যাঁ, মাওলানা সিদ্দিক হোসাইন খুব নিরীহ মানুষ বেরাদার, এত নিরীহ, সরল, সিধা, সরল এ বেরাদার আর ইসলাম। দীর্ঘদিন থেকে দেখছি আজকে সৈয়দপুর জুমা মসজিদে ইমাম। কে এটা? ফুপু বিটি, আলহামদুলিল্লাহ। আর এটা, এটাও ফুপু, সুবহানাল্লাহ। এটা বোন চাচতো। কিন্তু তোর মাঝি এলো না গো। আরে তোর মা দিবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, সেলিম রাজা, মাওলানা সেলিম রাজা, সুবহানাল্লাহ। তোমার মাকে বলো ছাড়া হবে না, যা পারবে দেখ। সুবহানাল্লাহ। আর কেউ আসেনি বেটা? দেখো না, গোলাম আহমদ রাজার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এগুলো এখনো মা আসেনি, বুঝতে পারছি।
দেন, যা পারবেন দেন, একটু বেশি করে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে 100 টাকার ভিতর 50 টাকা ভরা আছে, দেখতে পাইনি। দেন, সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ। হাগো মায়েরা যতটি দিল, আপনারা কেউ পারবেন না? একটা ভাই দেন না 500 টাকা, একটা ভাই, এটা ছোট ভাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা, এটা ভাই, বাপ এটা খুলে ফেলো সোনা। বাপজি বাড়িতে গিয়ে এখন হারিয়ে যাবে হয়তো, খুলে ফেলো। ছেলেদের জন্য সোনা চাঁদির হার পরিধান করা হারাম। সোনা চাঁদি হার পরিধান করা, মালা পরিধান করা হারাম। একটা চাঁদির আংটি ব্যবহার করতে পারবে দাদি। আলহামদুলিল্লাহ। কই মৌলানা সিদ্দিক সাহেব, কই তোমার মা বেঁচে আছে গো? আরে সুবহানাল্লাহ। এটা চাস্তো ভাই, এই অনেক এসেছে সৈয়দপুর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার কাছে গ্রাম, ব্রাদার আল ইসলাম। এই বেটা দিবি না? দেখ না ওদিকে রে, মালা লিয়ে দাঁড়িয়ে আছি, দে 10-20 টাকা যা হয়। সুবহানাল্লাহ। আর কারো কাছে নাই? আর কারো কাছে নাই? 100 টাকা। এ ব্রাদার আল ইসলাম। সুবহানাল্লাহ, লাউমাতাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভাই, আলহামদুলিল্লাহ, এটা ভাই, এটাও তো দিবে। সুবহানাল্লাহ। এটাও ভাই, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 50, 100, 150, 200, 500 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এটাও ভাই, আলহামদুলিল্লাহ। মাওলানা সিদ্দিক সাহেবের বিশাল বংশ গো। ভাই ভাতিজা একসঙ্গে বেরিয়ে গেলে রুখা মুশকিল। সুবহানাল্লাহ। দেখেন ভাই আমার দিয়েছে, মামা এটা 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি। আর হবে না, এই মালা দেখো, এটা দেখো। মেয়েদের মধ্যে চাদর নিয়ে গেছে। আচ্ছা মা বোনরা আপনাদের দিকে চাদর নিয়ে গেছে, আপনারা যা পারবেন দিবেন। এই সাহারিয়া সাহেব দরুদ শরীফ পড়েন। মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা। থাক, ঠিক করতে হবে না, যাও। हरदम ज़बान से निकालो पाक नामे, বলেন। हरदम ज़बान। তৌফিক রাজা, মোহাম্মদ তৌফিক রাজা। তোমার আব্বু আসেনি বেটা? মোহাম্মদ তৌফিক রাজার কে এসেছেন? আব্বা। মোহাম্মদ তৌফিক রাজার আব্বা এসেছেন, আপনি দেন। সুবহানাল্লাহ। দেখেন তৌফিক রাজার আব্বা দিয়েছে। হ্যাঁ, তৌফিক রাজার পক্ষ থেকে আর কেউ আসেননি? ভাই, মামা, আপনার চাচা, কেউ যদি এসে থাকেন একটু চট করে আসেন না। সুবহানাল্লাহ। মোহাম্মদ তৌফিক রাজার পক্ষ থেকে যারা এসেছেন, যা পারবেন দেন। এটা একটা গরিব মাদ্রাসা ভাই গো, নতুন করেছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় একটু সাহায্য যদি করেন, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। যদি মোহাম্মদ তৌফিক রাজার পক্ষ থেকে কেউ যদি এসে থাকে, একটু চট করে আসেন, দিয়ে যান। এ ব্রাদার আল ইসলাম, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে। আর কেউ আসেনি তৌফিক রাজার পক্ষ থেকে? সুবহানাল্লাহ। আর কেউ আসেনি? সুবহানাল্লাহ। তোমার আব্বু এসেছে? তৌফিক রাজার মা যদি এসে থাকেন, দিয়ে পাঠান। মা, খালা, ফুপু, মামি, বোন যারা এসেছেন, 50, 100, 150 করে যা পারবেন আপনি দেন এই মাদ্রাসার জন্য। কই গো তোমার মাঝি আসছে না? সুবহানাল্লাহ। আর কেউ নাই? তৌফিক রাজার পক্ষ থেকে
যা পারবেন একটু চট করে দেন, দেরি করিয়েন না। অনুরোধ করে বলি, তৌফিক রাজার মা, খালা, বোন, ফুফু, নানি, দাদি যে এসছেন, যা পারবেন একটু দিয়ে পাঠান এই গরিব মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে। অনুরোধ করে বলছি, তৌফিক রাজার পক্ষ থেকে যা পারবেন একটু চট করে দিন। সুবহানাল্লাহ, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ, তৌফিক রাজার পক্ষ থেকে বাবুরা 100 টাকা করে হবে না? অনেকে দাঁড়িয়ে আছো, 100 টাকা করে দেও বাপুরে, আল্লাহ বরকত দেবে। এটা তোর মা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা খালা, আর এটা নানি, আলহামদুলিল্লাহ। মা বেটি সবই একসঙ্গে এসে দিয়া গেল গো। হ্যাঁ, আর কেউ নাই দেওয়ার মতন? সুবহানাল্লাহ। 2-1টা পারবে না? এই বাবুরা 100 টাকা করে দাও বাবুরে, বেশি বলিনি। এই মা বোনের আঁচলে যদি বাঁধা থাকে মা দিয়ে পাঠান, মানি ব্যাগে যদি থাকে একটু খুলে দিয়ে পাঠান। 100 টাকা করে টাকা মা, বেশি নয়, মাত্র 100 টাকা করে টাকা এই মাদ্রাসার জন্য। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। কারো পকেটে যদি থাকে, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? কি নাম বললো গো? উফাদ শেখ। যাই দেখেন, উফাদ শেখ নগদ 500 টাকা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে বাপজি, 500 টাকা দিয়েছেন আর 4500 টাকা বাকি থাকলো, দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে দেয়। জি, দোয়া করে দেবো। এগো, এই 5টা ভাই 100 টাকা করে টাকা দেন না। পকেটে যদি থাকে গোপন রাখিয়েন না, লুকিয়ে রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, বাইরেও তেমন দেখেন, একই রকমের দেখেন। অনুরোধ করে বলবো, পকেটে থাকলে গোপন রাখিয়েন না। দাতা হলেন আল্লাহ, আর বন্টনকারী আমার রাসূলুল্লাহ। বেশক, সুবহানাল্লাহ। দাতা হলেন আল্লাহ, আর বন্টনকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। হ্যাঁ গো, যুবকদের দিল তো নরম হয়। এ মা বোন, আপনাদের দিল নরম, দিল কমল। আপনারা বাড়ির মালিক, আলমারির মালিক, চাবির মালিক, ঘরের মালিক, বাড়ির মালিক। হ্যাঁ, স্বামীরা উপার্জন করে নিয়ে এসে আপনাদেরকে রাখতে দেয়। 100 টাকা করে টাকা পারবেন না? একবারে অল্প করে দিয়েছি। সুবহানাল্লাহ, দেন। যদি পকেটে থাকে একটু চট করে দেন ভাই, দেরি করিয়েন না। এ দাস্তার, এ হিফজের সুহানা দৃশ্য আপনারা দর্শন করছেন। আলহামদুলিল্লাহ, আগামী বছর আবার দাস্তারে হিফজ হবে, আপনারা কিছু করে বেঁধে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন? এই মা বোনেরা, কি ব্যাপার গো, মা বলেছি তাও দিবেন না? 100 টাকা দেওয়ার মতো নাই মানি ব্যাগে। সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারের জন্য বরকত দেয়। একটু নারা দেন তো জোরে সোরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে দিতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসলাকে আলা হযরত, জিন্দাবাদ, তাসনিফাতে আলা হযরত, জিন্দাবাদ, খানদানে আলা হযরত, জিন্দাবাদ, ইরশাদাতে আলা হযরত, জিন্দাবাদ। নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে ইয়া গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে রাজা, ইয়া রাজা। দাস্তারে হিফজ, জিন্দাবাদ, দাস্তারে হিফজ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট খা 500, আর একজন 500, যাক নাম না বললে হবে, আর একজন 100। এই বেটি টাকা নাই দেন, আরে বেটি রে, এরে সুবহানাল্লাহ, টাকা নিয়ে তো দাঁড়িয়ে আছি। এ মোটা টাকা, হ্যাঁ, সুবহানাল্লাহ। 1100 টাকা আছে গো। এরে বাচ্চা ছেলে মনে করছে যে হয়তো 50 টাকা, 1100 টাকা নিয়ে আছে। আলহামদুলিল্লাহ, সকলের দানকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমিন। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे
ज़बान से निकालो सफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মোহতারাম, আপনাদেরকে অনুরোধ করি যে আলহামদুলিল্লাহ এই যে প্রতিষ্ঠান আপনারা আজকে পরিচালনা করছেন, আমি পুরা গ্রামবাসীদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতা করুন। ফেতরার টাকা, জাকাতের টাকা, ওসুরের টাকা, এককালীন দানের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে সাহায্য করুন। এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত যেন চলে। আপনাদের জন্য প্রতিদিন দোয়া করবে। আপনাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলের জন্য প্রতিদিন সালাত ও সালাম পড়ে দোয়া করা হবে। সুতরাং ব্রাদার ইসলাম, এই মাদ্রাসা যেন বন্ধ না হয়। মাদ্রাসা চালান, যারা আজকে নেতৃত্বে আছে তাদের সাথ দেন, ইনশাআল্লাহ সুন্নি জামাতের মাদ্রাসা পরিচালিত হবে। এ ব্রাদার ইসলাম, একবার সালাম পড়ে নিন। ছেলেরা মালা দেওয়ার জন্য একবারে আপনার চমকে আছে একেবারে, সুতরাং একবার সালাম পড়ে নিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আহরবের মারো রভালে দ্বাদশ রবিউল আউয়ালে এসগ করি সকলে সালাম নবী হেলালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লাখো বার। মোরা যে অতি গুনাহগার, কি আছে মোদের দেখাবার, কিয়ামতে ভরসা তোমার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। বালাগাল লা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা একটা নাচ শুরু করেন, দিয়ে লাস্টে দোয়া করে দেন, এই পর্বটা হোক। ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মাদ্রাসার সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। এরা মালা দেওয়ার জন্য ছুটাছুটি করছে, তে একটু ধৈর্য ধরেন, মালাটা দিয়ে নে, তারপরে একটু দোয়া হবে। রাজি আছেন? এ জোরে বলেন, দোয়াটা করে যাবেন তো? হ্যাঁ, দোয়া করে যাবেন? অনুরোধ করে বলি, দোয়া করে যাবেন। এ বেরাদারতে একটু মালার পর্বটা শেষ হয়ে যাক। এ বেরাদার আর ইসলাম, ধীরে ধীরে দাও বাবু, মালাটা ধীরে ধীরে দাও।
এই মাদ্রাসার শিক্ষক আব্দুল কুদ্দুস প্রধান শিক্ষক 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। মাওলানা জামাল সাহেব 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর তোমার বেটা দিল না।